হ্যালো বন্ধুরা, আয়ানস অ্যান্ড মাম্মাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম লাঞ্চ মেনু দিয়ে। আজ লাঞ্চে বানিয়েছি ভাত, মুগ ডাল, হেলেঞ্চা শাকের বড়া আর পনির, আর অল্প করে বরমশাইয়ের পছন্দ মতন একটু ভেন্ডি ভাজা। আর এইটা লাঞ্চের জন্য নয়, বরমশাই আজ একটু বেরোবে, তো রাতে খাওয়ার জন্য বানালাম কাবুলি ছোলা আর পরোটা বানানো চলছে। পরোটা আর কাবুলি ছোলা দিয়ে দেবো, রাতে খেয়ে নিতে পারবে। আজ অনেকটা ব্যস্তময় দিন, তারপরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার সাহসটা নিলাম। আর আজ আরও নাজেহাল অবস্থা, কেন কি আন্টিকে বলেছিলাম আজ অন্তত 10টার সময় আসতে। আমি 10:30 পর্যন্ত অপেক্ষা করে করে নিজেই কাজে নেমে পড়েছিলাম। বাসন মাজা হয়ে গিয়ে ভাত ডাল হয়ে গেছে, তখন 11টার সময় আসলেন। তাই অনেকে বললাম আজ কাজ হয়ে গেছে, পরের দিন দিয়ে এসো। এরপর দিয়ে এমন নির্ভর হয়ে আর থাকবো না, ভীষণ শিক্ষা হয়ে গেল। তোমাকে নিয়ে যাবো তো পরে, এখন না, এখন স্কুল আছে। আমি একটু কাজ আছে, কাজটার সাথে কাজ করে চলে আসবো। হ্যালো বন্ধুরা, এই যে আমরা দুজন মিলে বক বানাবো। হ্যাঁ, বাবা যে কদিন না থাকবে মন্দিরে যাওয়া হবে, বক বানাবে আমার সোনা। হ্যাঁ, বাবা দুদিনে চলে আসবে। বাবা হ্যালো বন্ধুরা, আয়ান্স না বুঝে কি করছে। তোমরা কি আয়ান্সের বক দেখবা? যাবো, তোমাকে পরে নিয়ে যাবো, ঠিক আছে? এরপরে তোমাকে মাকে নিয়ে যাবো, ঠিক আছে? উৎসব হবে না, ভাত উৎসব আসছে না। এই যে বাইরে তো এখন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বরমাসার গাড়ি ওয়েট করছে, গাড়ি আসবে, তারপর বরমাসা বেরোবে। আর একদিকে তো সোনাই ভীষণ কান্নাকাটি করছে। তো বরমাসাও বেরিয়ে পড়েছে, গেল তো 2-3 দিনের জন্য, কিন্তু মনে হচ্ছে কত দিনের জন্য গেল। তো যাই হোক, তারপর চলে আসলাম রান্নাঘরে। বাকি পরোটাগুলো এবার করে রাখবো। রান্নাঘরে কী যে বাজে অবস্থা, আমার নিজেরই কেমন লাগছে। আর আন্টির ওপর আজ পুরো ডিপেন্ড থাকলে আজ কোনো কিছুই সময় মতন করে উঠতে পারতাম না। আগে যদি জানা থাকে বারবার বলার পরও দেরিতে আসবে, তাহলে অনেক আগে দিয়েই সমস্ত কাজ গুছিয়ে করা যায়। কিন্তু অপেক্ষা করতে করতে তারপর এক্সট্রা কাজ অ্যাড হলে তারপর সেটা সামলানো মুশকিল হয়। যাই হোক, তাও সব ভালোই হয়ে গেল। দরকারের সময় আর এমার্জেন্সি সময় কারোর ওপর নির্ভর থাকা উচিত নয়। পাপা দরকারে গেছে, পাপা কদিনের মধ্যে চলে আসবে, ততদিন আমাদের দুজনের থাকতে হবে। মানে পাপা যখন ট্রেনে উঠবে তখনও পাপা কেমন করে বলবা তুমি যে পাপা যাস না, দাঁড়া আমিও ট্রেনে যাব, এমন করে বলবা? হ্যাঁ, ভালো নাটক করো তো। ভালো না লাগলে কমেন্ট লাইক করবে কেন? ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। বরমাশাই তো অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে, এখনই ফোন করেছিল। তো এখন স্টেশনেও পৌঁছে ঘর সমস্ত কিছু পরিষ্কারে চলে এসেছিলাম, কারণ রান্নাঘর অপরিষ্কার থাকলে একদম রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। আর বাসনপত্র সব মাজা হয়ে গেছে, 3টে কড়াই আর একটা ডেস্কি রেখে দিয়েছি, কারণ রাতে কিছু বানানোর নেই, তো এগুলো লাগবে না। এগুলো ধুয়ে রাখতাম, কিন্তু আজকে অনেক টাইম হয়ে গেছে, আর এইসবে টাইম নষ্ট করে লাভ নেই। রান্নাঘরটা দেখতে ভীষণ বাজে লাগছিল আর নিজেরই কেমন লাগছিল, ওই জন্য দেখলাম আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই। মা আর ছেলের তো খাওয়া হয়ে গেছে, এবার মায়ের খাওয়া দাওয়া হবে। রেখে দিচ্ছি। আমি দেখতেছি মা শুনে গেছে, বিনোচনা মায়ের রাজান আছে যেতে পারছি নাই নাইতে সোনার দেখতে আছে। আমি চড়ছি। বাবাকে মিস করছো? হ্যাঁ, অনেক টাইম হয়ে গেল, তারপরে এই সব সেরে ফ্রেশ হয়ে এই সবে একটু শুলাম। আর একটু পরে সন্ধ্যার সময় হয়ে আসলো, তো সন্ধ্যা দিতে হবে, তো এখন আর ঘুমানো হবে না। তাও একটু শুলাম, নাহলে শরীরটা ভালো লাগবে না। তো আজকে সবই হুড়োতাড়ার মধ্যে তাড়াতাড়ি সমস্ত কিছু হয়েছে, তো ওই জন্য আরও বেশি লেটও হলো, যেহেতু বরমাশাই বেরোনোর ব্যাপার ছিল। তো যাওয়ার আগে পর্যন্ত মনে হচ্ছিল যে যাক এই কদিন একটু কম কাজ থাকবে, হ্যাঁ, কিন্তু বেশি সময়ও হলো না, এইটুকু সময় কেমন যেন একটা লাগছে। তো যাই হোক, তাই কয়েকদিনের ব্যাপার, এরকম ভিডিও করতে করতেই কেটে যাবে। আর ছেলের পেছনে সমস্ত কিছু করা, ওনার টাইম মতন সব কিছু করা, এই করতে করতেই শনিবার পর্যন্ত এমনি কেটে যাবে আর কি। আমার কি হয়, ভিডিও এডিট করতে গিয়ে সময় লেগে যায়, দিয়ে দিনের দিন পোস্ট করতে পারি না। এই কদিন দেখা যাক দিনের দিন পোস্ট করা যায় কিনা। অনেকে দেখি কি পুরো দিনের ব্লগ বানায় না, ওই কিছুটা সময় দুপুরের পরে, হ্যাঁ, থেকে কিছুটা সময় সন্ধ্যার পর থেকে কিছুটা সময় কয়েকজন দিনের দিন পোস্ট করে দিতে পারে। অনেকে আছে ডেইলি ব্লগ প্রতিদিনই পোস্ট করতে পারে, তাদের আলাদা ট্যালেন্ট আছে। আমার তো এখন অত ট্যালেন্ট হয়ে প্রতিদিন ট্রাই করা যাক, হলো যখন এটা তখন ভিডিও করে পোস্ট করব, দেখা যাক, তাহলে দিনের দিন পোস্ট করা হয়ে যাবে। তো না হয় পোস্ট করাই হয় না, একটা ব্লগ ভিডিও বানিয়ে রেখেছি, এডিট করবো, ভয়েস ওভার দেবো, বই করতে করতে এখনও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওতে আর কিছু দেখানোর নেই আপাতত, নাহলে এটাও পোস্ট করা হবে না। তো
আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা। আজকে ভিডিওটা ব্লগ ভিডিও না করলাম নাকি কি করলাম নিজেও জানি না, কিন্তু যাই হোক অনেকের ভিডিও দেখেছি অল্প অল্প করে আর কি ভিডিও বানায় পোস্ট করে, তো সেই হিসেবে ভিডিওটা বানানো। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি সকলকে টাটা। শোনে বলে দাও, তোদের টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোনা বানাও চাচা সুস্থ থেকো। ভিডিওটা আর বড় করবো না, তো ভিডিওটা যাতে আর বড় আজকেই পোস্ট করবো না। করতে পারি। আজ বুধবার, বলো। আজ বুধবার, তো আজকেই যাতে পোস্ট করা যায় তাই জন্য আর এডিট করো এ করো, তো ভীষণ ঝামেলা। তো যাই হোক দেখা যাক এই কদিনে ভিডিও সেরকম দিতে পারি কিনা, আর দিলে পারে যখন এটা তখন ভিডিও আর কি দেবো। এই অল্প অল্প করে ডেলি ব্লগ ওই সকাল থেকে রাত পর্যন্ত দেখানো অসম্ভব। তো যাই হোক ইভিনিং তো হয়েই এসেছে, সকলকে গুড ইভিনিংও। তোদের টাটা।